দেখতে দেখতে পুজো কেটেও গেল। আজকে হচ্ছে বিজয়া দশমী, আবার সেই 1 বছরের অপেক্ষা। আমরা বাঙালিরা এই 5টা দিনের জন্য 1 বছর পুরো অপেক্ষা করে থাকি। সকালে ঘুম থেকে ওঠার পর এটো বাসনগুলো বাইরে এনে রাখলাম। মায়ের শরীরটা আজকে একটু খারাপ, সেই কারণে মা দেখছি ঘুমিয়ে আছে, তাই বাসনগুলো আমি মেজে নিলাম। বাসন মাজার পর খিদে পেয়ে গেছিল, তাই কালকে ছিল দুধ, সেই দুধটা গরম করে নিয়েছি। এখন দুধ আর মুড়ি খাবো। কালকের থেকেই আমার শরীরটা আবার খারাপ লাগছে, কেমন যেন জ্বর জ্বর মনে হচ্ছে, তাই কিছুই খেতে ইচ্ছা করছে না। এই মুড়ি খাওয়ার সময় পাশের বাড়ি দিদা দেখছি হাতে করে কয়েকটা বাদাম এনেছে। বাদাম খেতে আমার এমনি ভীষণ ভালো লাগে, তবে এখন দেখছি আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে, সেই কারণেই বাদামটা আর খাচ্ছি না। দেখেছো হালকা হালকা বৃষ্টির কারণে বাড়ির সামনে কি অবস্থা, আর এদিকে গাছে হয়েছিল পিয়ারা, মা আর বোন সেই পিয়ারাটাই পাচ্ছিল। দশমীর স্পেশাল আজকের মেনু ছিল চিকেন বিরিয়ানি। বোন কিন্তু আজকে পুরো বিরিয়ানিটাই বানাচ্ছে। বিরিয়ানির সাথে বানানো হচ্ছে রায়তা। এদিকে মা শসা আর পেঁয়াজটা কেটে দিয়েছে, আমি এদিকে রায়তাটা বানাচ্ছি। এর মধ্যে দিয়েছিলাম একটু লবণ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তো পরে আবার 2টো লঙ্কা কেটে দিয়েছি। বিরিয়ানির সাথে অনেকেই দেখি রায়তাটা ভীষণ পছন্দ করে, তবে আমার কিন্তু পার্সোনালি একদমই ভালো লাগে না। আগের দিন একটা আখ কেটেছে, তবে আখটা খাওয়া হচ্ছে না বলে মা দেখো আখটা টুকরো টুকরো করে আজকে কেটে রেখেছে। দুপুরের দিকে দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে, বৃষ্টিটা কিন্তু বেশ জোরেই হচ্ছিল। আজকে যেহেতু বৃহস্পতিবার, বোন এদিকে ঠাকুরের আসনটা পুরো রেডি করে দিয়েছে, আমি এদিকে লক্ষ্মীর পাঁচালিটা পরে নিলাম। চলো তোমাদের আজকে ঠাকুরের আসনটা দেখাই। ছোট দেখো কত সুন্দর করে গুছিয়েছে। পুজো দেওয়ার পর বসেছিলাম একটা জামা সেলাই করার জন্য, যেহেতু এখনো পর্যন্ত কেউ স্নান করেনি, তাই খাওয়া দাওয়া একটু পরেই হবে। বিরিয়ানি আমি এতটাই ভালোবাসি, মনে হয় 3 বেলা দিলে তাতেই যেন রাজি। তবে আজকে সত্যি কথা বলতে শরীরটা যেহেতু একদম ভালো ছিল না, তাই খাওয়ারও কিন্তু ইচ্ছা ছিল না। তবে এটা দেখতে যেমন হয়েছিল, খেতেও কিন্তু বেশ ছিল, পুরো মনে হচ্ছিল দোকানের বিরিয়ানি। আর এর সাথে কিন্তু সবার জন্য এক একটা করে ডিম সেদ্ধও দেওয়া হয়েছিল। আমার যেহেতু বিরিয়ানি খাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, আর মাও খুব একটা ভালো খায় না, সেই কারণে দেখো এখানে আলাদা করে চিকেন কষা রাখা হয়েছে, সঙ্গে সাদা ভাতও রাখা হয়েছিল। এখানে সবার থালা রেডি করা হচ্ছে। আর বিরিয়ানি যে একদম খাইনি সেটা কিন্তু না, খেয়েছি, তবে অন্য দিনের তুলনায় অনেকটাই কম, কারণ বাড়িতে বিরিয়ানি হলে কিন্তু আমি অনেক বেশি করেই খাই। খাওয়া দাওয়া করার পর আজকে দুপুরে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, জমিয়ে একটা ঘুম দিয়েছি। সন্ধ্যেবেলার দিকে পাশের বাড়ির কাকি ঠাকুরকে গেছিল বরণ করার জন্য, তো এসে আমাকে একটু সিঁদুর দিয়েছে, সঙ্গে একটু প্রসাদও দিয়ে গেছে। খিচুড়িটা খেতে সত্যি অনেক ভালো হয়েছিল, আর এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি ছিল। আমি তো একাই পুরোটা গিয়ে নিয়েছি।